নমস্কার দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রোলজার সিরাজ শাস্ত্রী চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনায় চলে এলাম। 10th অগস্ট থেকে 16th আগস্ট পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে, কি হবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব এবং সাথে আপনাদেরকে জানিয়ে দেব যে এই সপ্তাহে কোন দেবদেবীর নাম জপ করা বা মন্ত্র শোনা আপনাদের জন্য শুভ হবে। এই সপ্তাহে দর্শক বন্ধুরা, আমি গত সপ্তাহে যা গোচরগত অবস্থান আপনাদেরকে উল্লেখ করেছিলাম একই রয়েছে। চন্দ্রের অবস্থান পরিবর্তিত হচ্ছে। চন্দ্র মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্র থেকে বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করছে। তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই বিভিন্ন ধরনের ফলাফল ভোগ করবেন, সেই সম্পর্কেই আলোচনা তুলে ধরব। আর দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি যে সেপ্টেম্বর মাসে আমার রায়গঞ্জ, আলিপুরদুয়ার এবং মুম্বাইতে চেম্বার রয়েছে। যারা আপনারা যোগাযোগ করতে চান সরাসরি হেল্পলাইন নাম্বারে কথা বলে নেবেন। মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও মনোযোগ সহকারে পড়াশোনা করতে পারবেন। আপনাদের এই সপ্তাহে কিছু ভালো যোগাযোগ সুবিধা এনে দেবে। আপনাদের অর্থনৈতিক বিষয়ের দিক থেকেও সুবিধা আসবার মতন সংযোগ রয়েছে। দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো নয়। আপনারা এই সপ্তাহে মামলা মোকদ্দমার দিক থেকে বা আইনত কোনো বিষয়ের দিক থেকেও সুবিধা প্রাপ্ত হতে দেখতে পাবেন। শরীর স্বাস্থ্যের বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। পেটের কিছু সমস্যা বা হঠাৎ করে ব্যথাজনিত কিছু সমস্যায় কষ্ট পেতে পারেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। বৃষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বাকচাতুর্যতার দ্বারা অনেকের মন জয় হতে দেখা যাবে। আপনারা আপনাদের কর্মগত জীবনের দিক থেকেও সুবিধা অর্জন হতে দেখবেন। অর্থনৈতিক সুবিধাও অর্জন হবে। আপনারা শারীরিক বিষয়ে অবশ্যই সচেতনতা অবলম্বন করবেন। ব্যথাজনিত সমস্যায় কষ্ট বা হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা এই সময়টায় গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে ফেলার চেষ্টা করুন, আপনাদের তাতে সুবিধা আসবে। কোনো প্রপার্টি রিলেটেড বিষয়েও আপনারা উদ্যোগ নিলে সেটা খারাপ হবে না। প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব ভালো না গেলেও দাম্পত্য জীবনের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। আপনারা যারা বিদ্যাশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা উচ্চশিক্ষার দিকে অগ্রসর হতে চান, তাদের ক্ষেত্রে সুবিধা আসবার মতন সংযোগ আছে। আপনাদের এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা মাতঙ্গীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বেশ কিছু সুবিধা অর্জন হতে দেখা যাবে, ভালো যোগাযোগও আসবে। আপনারা এই সপ্তাহে শারীরিক বিষয়ে সচেতনতা অবলম্বন করার চেষ্টা করুন। আপনাদের ব্যাকবোন বা কোমরের দিকে কোনো ব্যথা কষ্ট দিতে পারে এবং আপনাদের গলার কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, এই বিষয়ে অবশ্যই সচেতন থাকবেন। আপনাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সুনাম অর্জন হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনাদের এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে বেশ কিছু সুবিধা অর্জন হতেও দেখা যাবে। প্রেমজ সম্পর্কের দিক থেকেও মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে, রোম্যান্স বজায় থাকবে। আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মানসিক চঞ্চলতা ভোগ করবেন। হঠাৎ করে কোনো কারণে মানসিক হতাশাও আপনাদের মধ্যে আসতে পারে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কার্তিক মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কর্কট রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে মত পার্থক্য ঘটবার মতন সংযোগ রয়েছে। আপনারা যারা দূরে যাত্রা করতে চান বা বিদেশ যাত্রার জন্য চিন্তা ভাবনা করছেন তারা সুবিধা পাবেন। বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সপ্তাহে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনারা অর্থনৈতিক বিষয় নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করতে দেখবেন। আপনাদের কর্মগত বিষয়ের দিক থেকেও শত্রুতা ভোগ করতে হবে। প্রেম এবং বিবাহিত সম্পর্কের দিক থেকে আপনাদেরকে
সচেতনতা অবলম্বন করতে হবে। সমস্যা সৃষ্টি হওয়ার মতন সংযোগ আছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহটি আপনাদের মোটের উপর ভালোই যাবে। আপনাদের এই সপ্তাহে গুরুত্বপূর্ণ কোনো কাজ করবার আগে একটু আলোচনা করে করবার চেষ্টা করুন, তাতে আপনারা সুবিধা পাবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা মহালক্ষ্মীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, এবং আপনারা এই সপ্তাহে হলুদ রং বেশি ব্যবহার করুন। সিংহ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। সিংহ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে বিদ্যার্থীদের ক্ষেত্রে অমনোযোগিতা লক্ষ্য করা যাবে। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখার দরকার রয়েছে। উচ্চ রক্তচাপজনিত যারা সমস্যায় কষ্ট পেয়ে থাকেন তারা বিশেষ সচেতনতা অবলম্বন করবেন, এবং যাদের হৃদরোগে কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে তারাও বিশেষ সচেতনতা অবলম্বন করার চেষ্টা করবেন। আপনারা এই সপ্তাহে দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক অশান্তি হতে দেখবেন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে। অর্থনৈতিক বিষয়ে এই সপ্তাহে আপনাদের সুবিধা লাভ হবে, তবে সঞ্চয়ে ব্যাঘাত ঘটবে। সম্পর্কের দৃঢ়তা বজায় রাখবার জন্য এবং যাতে ঝুট ঝামেলা সৃষ্টি না হয় তার জন্য প্রত্যেক দিন মা বগলামুখীর মন্ত্র জপ করুন বা শুনুন, সুবিধা পাবেন। আপনারা যারা নতুন কোনো কর্মোদ্যোগ নিতে চাইছেন তারা এই সপ্তাহে অবশ্যই অগ্রসর হতে পারেন। কন্যা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কন্যা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মগত জীবনের দিক থেকে সম্মান বৃদ্ধি পাবে। আপনারা সঞ্চয়ের দিকটাও সুবিধা ভোগ করবেন। আপনাদের এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মাঝে মধ্যে মানসিক চঞ্চলতা ভোগ হতে দেখতে পাবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে বিশেষ সচেতনতা অবলম্বন করার দরকার রয়েছে। হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হওয়া, শিরোপীড়া বা গলার কোনো সমস্যা সৃষ্টি হতে পারে। মুখমণ্ডলের কোনো পীড়াতেও কষ্ট পাওয়ার সংযোগ রয়েছে, সচেতনতা অবলম্বন করবেন। আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহটা খুব একটা ভালো ভোগ করবেন না। প্রেমজ সম্পর্কের দিক থেকেও মাঝে মধ্যে মেন্টাল ইরিটেশন কাজ করবে, এবং এটার কারণে আপনারা হঠাৎ করে ঝুট ঝামেলারও সম্মুখীন হতে পারেন। পারিবারিক বিষয়ে যত্নশীল হওয়ার চেষ্টা করুন, কাজ গুছিয়ে করবার চেষ্টা করুন, তাতে আপনাদের সুবিধা আসবে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন নৃসিংহ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। তুলা রাশি নিয়ে আলোচনায় চলে আসি। তুলা রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ব্যথাজনিত সমস্যায় কষ্ট, মুখমণ্ডলে কিছু অসুবিধার সৃষ্টি হওয়া এবং উদর পীড়ায় কষ্ট ভোগ করবার মতন সংযোগ রয়েছে। আপনারা এই সপ্তাহে অর্থনৈতিক বিষয়ে সুবিধা লাভ হতে দেখবেন। কর্মগত জীবনের দিক থেকেও সুনাম বৃদ্ধি পাবে। আপনাদের হঠাৎ করে মানসিক টেনশন বৃদ্ধি পাওয়ার সংযোগ রয়েছে। পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা বৃদ্ধি পেতে পারে। আপনারা এই সপ্তাহে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুযোগ সুবিধা ভোগ হতে দেখবেন। দাম্পত্য জীবনের দিক থেকে টুকটাক মনোমালিন্যতা হতে পারে। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ লাভ হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মীনারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন, এবং এই সপ্তাহে আপনারা সাদা রং বেশি ব্যবহার করুন। বৃশ্চিক রাশি নিয়ে আলোচনায় চলে আসি। বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কনফিডেন্স বজায় থাকবে। আপনারা কর্মোদ্যোগ নিয়ে তাতে ভালো সফলতাও ভোগ করবেন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মাঝে মধ্যে কিছু অস্বস্তিকর পরিস্থিতি ভোগ হতে দেখতে পাবেন, অমনোযোগিতা আসবে। আপনাদের এই সপ্তাহে কাজকর্মের দিক থেকে মান সম্মান বৃদ্ধি পেলেও সঞ্চয়ে ব্যাঘাত ঘটতে দেখা যাবে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি শুভাশুভ। প্রেমজ সম্পর্কের দিক থেকে হঠাৎ করে মানসিক প্রশান্তি নষ্ট হওয়ার মতন সংযোগ রয়েছে, বা কোনো সন্দেহ প্রবণতার কারণে হঠাৎ করে বিপত্তির শিকার হতে পারে। আপনারা শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই খেয়াল রাখুন যারা বিশেষ করে হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন এবং উদর পীড়ায় কষ্ট পেয়ে থাকেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন হনুমান চাল্লিশা পাঠ করতে পারেন বা শুনতে পারেন। ধনুরাশি নিয়ে আলোচনায় চলে আসি। ধনুরাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত খুব বুঝে সুঝে নিতে হবে। আপনাদের ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতি হতে পারে।
আপনারা এই সপ্তাহে যারা বিবাহের দিকে উদ্যোগ নিচ্ছেন তারা সুবিধা ভোগ করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ করে মনোমালিন্যতা হতে দেখা যাবে। আপনারা পারিবারিক বিষয়কে কেন্দ্র করে দুশ্চিন্তা ভোগ করবেন। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে একটু বকাঝকা এই সপ্তাহে শুনবেন। অর্থ সঞ্চয়ে এই সপ্তাহে আপনাদের ব্যাঘাত ঘটতে দেখা যাবে এবং কর্মগত বিষয়ের দিক থেকেও আপনারা বেশ কিছু সময় অস্বস্তি ভোগ করবেন। আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে সচেতনতা অবলম্বন করার দরকার, যারা বিশেষত নার্ভ সংক্রান্ত রোগে কষ্ট পেয়ে থাকেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শারীরিক দিক থেকে যারা বিশেষত কোষ্ঠকাঠিন্যতায় কষ্ট পেয়ে থাকেন বা উদরপীড়ায় কষ্ট পেয়ে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন। আপনাদের অর্থনৈতিক বিষয়ের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে। বেশ কিছু নতুন যোগাযোগও আসতে দেখা যাবে। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি ভালো না, ঝুট ঝামেলা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। ছোটখাটো সমস্যা বড় আকারও ধারণ করতে পারে, তাই কথাবার্তা খুব বুঝে বলুন। প্রেমজ সম্পর্কের দিক থেকে আনন্দ উপলব্ধি হওয়ার মতন সংযোগ পাওয়া যাচ্ছে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা মাঝে মধ্যে অমনোযোগিতা ভোগ করবেন। আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাত্রা করতে চান তারা সুবিধা ভোগ করবেন। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা কালীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি। কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের মাথা ঠান্ডা রাখতে হবে। আপনাদের মাথা গরমের কারণে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। আপনারা টেনশন কম নেওয়ার চেষ্টা করুন। শারীরিক দিক থেকে আপনাদেরকে এই সময়টায় একটু সচেতনতা অবলম্বন করতে হবে। যারা মূলত নার্ভ সংক্রান্ত সমস্যায় কষ্ট পেয়ে থাকেন এবং যারা হৃদরোগে কষ্ট পেয়ে থাকেন, আপনাদের ব্যক্তিগত জীবনের সুবিধার্থে যে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে করবার চেষ্টা করুন, তাতে আপনারা সুবিধা ভোগ করবেন। দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয়। প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে, রোম্যান্স বজায় থাকবার মতনও সংযোগ রয়েছে। আপনারা এই সপ্তাহে নতুন কাজকর্মে কিছু সুবিধা ভোগ হতে দেখতে পাবেন। আপনাদের শত্রু বৃদ্ধি হওয়ার মতন সংযোগ রয়েছে। এই সপ্তাহে আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা অন্নপূর্ণার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। মীন রাশি নিয়ে আলোচনায় চলে আসি। মীন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে টেনশন বজায় থাকবে। আপনারা ভক্তিমার্গের দিকে অগ্রসর হলে অনেকখানি মন মানসিকতা ভালো রাখতে পারবেন। আপনারা গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ প্রাপ্ত হতে দেখবেন এবং আপনাদের কর্মগত জীবনের দিক থেকে পরিশ্রমের সঠিক ফলও আপনারা ভোগ করবেন। আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে এই সপ্তাহটি খুব একটা ভালো যাবে না। প্রেমজ সম্পর্কের দিক থেকে রোম্যান্স বজায় থাকবার মতন সংযোগ রয়েছে। আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা সুবিধা ভোগ করবেন। আপনারা যারা উচ্চশিক্ষার সাথে জড়িত রয়েছেন, যারা আপনারা কোনো প্রফেশনাল কোর্স করতে চান তাদের ক্ষেত্রে কিছুটা মানসিক চঞ্চলতা ভোগ হবে। আপনারা এই সপ্তাহে যারা মামলা মোকদ্দমার সাথে জড়িত রয়েছেন তারা কিছুটা অস্বস্তি ভোগ হতে দেখবেন। শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদেরকে এই সপ্তাহে সচেতনতা অবলম্বন করতে হবে। হঠাৎ কোনো চোট আঘাত প্রাপ্ত হওয়া বা আপনাদের পায়ের দিকে কিছু অসুবিধা সৃষ্টি হওয়ার মতন সংযোগ রয়েছে। আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন রাধাকৃষ্ণের মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন। দর্শক বন্ধুরা, গোচরের সমস্ত গ্রহের বিবরণ দেখে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম। আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে। আপনাদের অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে অনুষ্ঠান এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। নমস্কার।